إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আজকের এই সুন্দর পবিত্র মাহফিলের উপস্থিত আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘদিন থেকে এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত হতে পারছি এবং এই প্রোগ্রামটি সুন্দরভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে দিনের পথে চলার, দিনের শিক্ষা নেয়ার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আজকে আমাদের বিষয় হলো, আমরা প্রথমে নবী পরিবার নিয়ে আলোচনা করব। তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রথম সদস্যা বিশ্বনন্দিতা জান্নাতি মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন এত মহিষী এবং মুমিনদের মা যিনি, তার জীবন নিয়ে আলোচনা করতে অনেক সাহসেরও প্রয়োজন। তো যেহেতু আমাদেরকে জানতে হবে আর সেই জানার জন্যই আলোচনা, তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আমি যেন সঠিকভাবে ইতিহাসের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর এই মহিষী মহিলার জীবন থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। উম্মতুল মুসলিমে যিনি মা, তিনি হচ্ছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 550 সনে খুয়াইলিদ এবং ফাতিমার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। বাবার নাম খুয়াইলিদ এবং মা ফাতিমা। জন্মের পূর্বের একটা ঘটনা বলা প্রয়োজন মনে করি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা বাবার বিয়ের অনেক বছর হয়ে গেল, কোনো সন্তানাদি জন্মগ্রহণ করেননি। ওনারা কিন্তু অনেক আশা নিয়ে বসে আছেন সন্তানের মুখ দেখার জন্য। দীর্ঘ কয়েক বছর পর যখন ফাতিমা সন্তান সম্ভবা হলেন, তখন তিনি এক রাতে স্বপ্ন দেখেন, একটা অভূতপূর্ব স্বপ্ন। তিনি দেখেন দবদবে শ্বেত কাপড়ে আবৃত এক দরবেশ শিয়রে বসে তার মাথার উপর হাত রেখে বললেন, মাগো, তুমি খুবই ভাগ্যবতী নারী, কারণ অচিরেই তুমি এমন এক সৌভাগ্যবতী কন্যা সন্তান প্রসব করবে, যার সমকক্ষ এ দুনিয়ায় আর কোনো রমণী জন্মগ্রহণ করে নাই। সর্বকালের সর্বশ্রেণীর নারীদের মধ্যে তার আসন উপরে থাকবে। যথাসময়ে সে এক এমন পুরুষের স্ত্রীর অধিকার লাভে ধন্য হবে, যে মহান পুরুষ, মানবকুলের সম্রাট, যার সাথে সৃষ্টিকুলের কারো তুলনাই হয় না, যিনি এ জগতের মানুষের একমাত্র উসিলা। এটুকু বলে দরবেশ অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফাতিমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে ফাতিমা মনে মনে এরূপ ধারণা করতে লাগলেন যে তার মনের মধ্যে যেন কেমন এক পবিত্র আনন্দের ধারা বয়ে গেছে।
তো ইতিহাস থেকে এই ঘটনাটি নেয়া, এটা কুরআন হাদিসের কোনো ঘটনা নয়, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা দেখি যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণের পর তার যে শারীরিক অবস্থা বা সৌন্দর্য কেমন ছিল আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক উত্তম চরিত্র দান করেছিলেন, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এবং শিক্ষা দান করেছিলেন। সততা, সত্যবাদিতা, নম্রতা, দয়া, দাক্ষিণ্য, মমতা, পবিত্রতা, অনেক গুণের অধিকারী ছিলেন তিনি। এগুলো ছাড়া তার দৈহিক রূপ সৌন্দর্যের কোনো তুলনা ছিল না। তখন আরব বিশ্বে তার তুল্য রূপসী রমণী অন্য কেহ ছিল না। হযরত খাদিজা রূপরাশির মধ্যে কোনো ধরনের ত্রুটি ছিল না। আল্লাহ পাক খাদিজাকে সব দিক দিয়ে সম্পূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পারিবারিক ধর্মীয় অবস্থা সম্পর্কে যেটা জানা যায় সেটা হলো তার পিতৃ পরিবারের লোকেরা বংশগতভাবেই খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিলেন। তাদের পরিবারে তওরাত এবং ইনজিল কিতাব দুখানির খুব বেশি চর্চা হতো। পরিবারে প্রায় সকলেই তওরাত এবং ইনজিল এই দুই গ্রন্থের জ্ঞান আয়ত্ত করেছিলেন। কাজেই তাদের মাধ্যমে ও পিতার চেষ্টায় হযরত খাদিজা উত্তম রূপে তওরাত ও ইনজিলের জ্ঞান পরিপূর্ণভাবে অর্জন করতে পেরেছিলেন, যার ফলে হযরত খাদিজা তখন শুধু তাহেরা খাদিজাই রইলেন না, বরং তখন থেকে তিনি আলিমা খাদিজাতেও পরিণত হলেন। আমরা দেখতে পাই যে বিয়ের আগেই তিনি, যেহেতু খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন তার পরিবার, এবং তিনি এই দুই কিতাব সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের বয়স হয় তখন যেহেতু উনি একদিকে ছিলেন জ্ঞানে, গুণে, সৌন্দর্যে, সব দিকেই তিনি ছিলেন পরিপূর্ণা, অন্যদিকে তার বাবা ছিলেন যেমন বংশের দিকে উন্নত বংশ, তাদের বংশ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশের সাথে গিয়ে মিলে, অন্যদিকে বাবা ছিলেন ব্যবসায়ী, খুব নামি দামি এবং খুব প্রতিপত্তিশীল, যার ফলে একমাত্র মেয়ে খাদিজা, যার কোনো দিকেই কোনো ত্রুটি ছিল না। ইতিহাস থেকে জানা যায় এত বেশি বিয়ের পয়গাম তার আসছে যে সে যুগে দ্বিতীয় কোনো মেয়ের এত বেশি বিয়ের প্রস্তাব আসেনি। এত বেশি বিয়ের প্রস্তাব এসেছিল, যেহেতু কোনো দিকেই তার কোনো কমতি ছিল না। তো ভাগ্যে যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটাকে খণ্ডন করা যায় না। হযরত খাদিজার বিয়ের ব্যাপারটা যদি আলোচনায় আসে তাহলে দেখা যায়, যেটা আমরা জানতে পারি, যে প্রথম বিয়ে হয় যখন কিছুদিন পরই তার স্বামী মারা যান, তিনি আবার বিধবা হয়ে বাবার ঘরে ফিরে আসেন। কিছুদিন পর আবার তার বিয়ে হয়। বিয়ের পর খুব বেশি দিন যায়নি, আবার দ্বিতীয়বার তিনি বিধবা হয়ে তার পিতার ঘরে চলে আসেন। দ্বিতীয়বার বিধবা হওয়ার পর তার মা ফাতেমা তিনি মৃত্যুবরণ করেন। এদিকে পিতা খুয়ারিদও বৃদ্ধ হয়ে গেছেন। আবার তিনি তৃতীয় বিয়ে দেন হযরত খাদিজাকে। তৃতীয় বিয়ের পরও বেশ কিছুদিন পর দেখা গেল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা যান এবং তিনি আবার বিধবা হয়ে বাবার ঘরে চলে আসেন। এই অবস্থায় তার পিতার মন একেবারেই ভেঙে পড়ে। তিনি মানসিকভাবে যে কতটুকু যাতনা পেয়েছিলেন সেটা একজন পিতা হিসাবে তিনি ছাড়া কেউ বুঝতে পারবে না। একমাত্র মেয়ে, আদরের মেয়ে, কোনো দিকেই কোনো ত্রুটি নেই, কিন্তু বিয়ের পর একজনের পর একজন স্বামী
মৃত্যু হওয়াতে বারবার তিনি বিধবা হন। মাও নেই, বৃদ্ধ বাবা, মনের ভিতর যে কতটুকু অশান্তি আর পেরেশানি, সেই পেরেশানিতে তিনি একেবারেই বৃদ্ধ অবস্থায় ভেঙে পড়েন খুয়াইলিদ। অন্যদিকে যদি আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা যদি আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারি যে যেটা আমরা বিশ্ব ইতিহাসে দেখতে পাই, যে যারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী, আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়া এবং আখেরাতে মান সম্মান দিতে চান, আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি যারা, তাদেরকে আল্লাহ তাআলা প্রথম থেকেই তৈরি করে নেন। তাদের মন মানসিকতা, তাদের সবর, ধৈর্য সবগুলা দিয়ে তাদেরকে এমনভাবে তৈরি করেন যে এই মানব শ্রেষ্ঠ যারা, তারা তাদের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষাটা নেওয়া হয়, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জীবনের শুরু থেকেই আমরা দেখতে পাই তাদের উপর নানা ধরনের ঝড় আসে, বিপদ মুসিবত আসে, এবং সেই বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পরবর্তী আরো কঠিন সংকটময় মুহূর্ত পার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী রাসূলদের ব্যাপারেও আমরা এটা দেখি, এবং পৃথিবীর যারা বিশ্ববিখ্যাত মানুষ যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের জীবনে আমরা এটাই দেখতে পাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যেহেতু তিনি যে তার যে ভবিষ্যৎ, তিনি হবেন যে মহামানব আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন সঙ্গিনী হবেন, এবং সেই হিসাবে তার উপর যে বিশাল দায়িত্ব আসবে নবীজির সাথে ইসলামের খেদমত দেওয়ার জন্য, এবং প্রথম অবস্থায় ইসলামের উপর, নবীর উপর যে বিপদ মুসিবতের পাহাড় ভেঙে পড়বে, সে জায়গায় যে মহিলা ছায়ার মতো আল্লাহ রসুলকে সহযোগিতা করবেন, সেই মহিলাকে আল্লাহ তাআলা তৈরি করার জন্য এত সম্ভ্রান্ত পরিবার, এত ধনবান পরিবার, সেই পরিবারের একমাত্র মেয়ে তিনি, কিন্তু তার জীবনে সুখ ছিল না। বিয়ের মাধ্যমে যে সুখী হওয়া, যে সন্তান লাভ, সেটা তার হয়নি। বারবার তিনি বিধবা হয়ে বাবার ঘরে ফিরে আসেন, এবং বাবা মানসিকভাবে পেরেশান হয়ে বৃদ্ধ বয়সে তিনি অস্থির হয়ে পড়েন শুধু এই মেয়ের চিন্তায়। সুবহানাল্লাহ। কিন্তু হযরত খাদিজার জীবন থেকে আমরা দেখতে পাই বারবার তিনি ধৈর্যের পরিচয় দিয়ে যান। হযরত খাদিজা যখন তৃতীয়বার বিধবা হয়ে বাবার ঘরে ফিরে আসেন, তখন খুয়াইলিদ বার্ধক্যজনিত দুর্বলতায় ব্যবসায়ের সম্পূর্ণ দায়িত্ব কন্যা খাদিজার হাতেই ন্যস্ত করেছিলেন। আর এর মধ্যে আরো একটা বিশেষ কারণ ছিল, তা হলো খাদিজা পিতার বিরাট ব্যবসার ভার যদি নিজ হাতে নিয়ে যান, তাহলে দিনরাত ব্যস্ততার মধ্যে কাটাতে পারেন, তাহলে তার মনের যে দুঃখ, বেদনা, আঘাত, সেটা তাকে ক্ষতি করতে পারবে না। এটা ছিল বাবার আরেকটা পরিকল্পনা, আরেকটা চিন্তা, যে ব্যবসায় যদি খাদিজা ব্যস্ত হয়ে পড়েন, তাহলে ওই ব্যবসায়িক ঝামেলা পুষাতে গিয়ে তিনি হয়তো মানসিকভাবে যে যাতনার ভিতরে আছেন, সেটা তিনি অনেকখানি ভুলে থাকবেন। আর এই উদ্দেশ্যেই খালিদ মেয়ের হাতে তার সম্পূর্ণ ব্যবসার দায়িত্বভার তিনি দিয়ে দেন, এবং ব্যবসা পরিচালনার জন্য কোথায় কি আছে না আছে, কিভাবে ব্যবসা পরিচালনা করতে হবে, সব কিছু পিতা মেয়েকে বুঝাইয়া দেন। এবং তিনি দেখতেও পান যে কন্যা খাদিজার হাতে ব্যবসার দায়িত্ব দেওয়ার পর তিনি কিভাবে ব্যবসা পরিচালনা করতেছেন, এবং সেটা দেখে তিনি খুব খুশি হন যে যেমন বাবা তেমন বাবার উপযুক্ত মেয়ে অত্যন্ত সুন্দরভাবে হযরত খাদিজা ব্যবসার দায়িত্বভার চালিয়ে যাচ্ছেন। পিতার মৃত্যুর পর খাদিজা নিজেই ব্যবসার মালিক হয়ে গেলেন,
এতদিন তিনি ব্যবসা চালাচ্ছিলেন পিতা খোয়ালিদের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসাবে, কিন্তু এখন তিনি ব্যবসার মূল দায়িত্বই তার নিজের, তিনি এর পূর্ণ অধিকারী। এবার খাদিজা ব্যবসায় পিতা খোয়ালিদের অপেক্ষাও আরও ব্যাপকতর হলেন। পিতার সম্পদের সঙ্গে হযরত খাদিজার মৃত দু স্বামীর পরিত্যক্ত সম্পদ যা তিনি পেয়েছিলেন তাও মিলিত করে মূলধনের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। পিতার ব্যবসা দেশ বিদেশে সর্বস্থানেই বিস্তৃত ছিল। শাম, সিরিয়া, ইয়েমেন, বসরা প্রভৃতি দেশে তার ব্যবসা চলছিল অত্যন্ত ব্যাপকভাবে। খোয়ালিদের বেতনভুক্ত লোকদের দিয়েই হযরত খাদিজা ব্যবসা পরিচালনা করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সম্ভ্রমশীলা মহিলা হওয়াতে প্রত্যক্ষ তদারকিতে বৈদেশিক বাণিজ্য চালিয়ে যাওয়া কিছুটা সমস্যার সৃষ্টি হলো। তবে খাদিজা তার বুদ্ধিমত্তা দিয়ে দ্রুত সে সমস্যার সমাধান করলেন। তিনি বেশ কয়েকজন বিশ্বস্ত ও সক্রিয় আত্মীয়কে ব্যবসায় নিযুক্ত করলেন। বৈদেশিক বাণিজ্য দেখাশোনার দায়িত্ব তার নিজের হাতেই ন্যস্ত রইল। এভাবে তিনি তার ব্যবসা সুন্দরভাবে চালিয়ে যেতে লাগলেন। হযরত খাদিজার ব্যবসা বিস্তার ক্রমশই ব্যাপক থেকে ব্যাপকতর হতে লাগলো। কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজন হলো। যোগ্য কর্মচারীবৃন্দের সততা ও কর্মদক্ষতার ফল খাদিজা অচিরেই পেতে শুরু করলেন। শাম, সিরিয়া, ইয়েমেন প্রভৃতি দেশগুলোতে অতি বিচক্ষণ ব্যবসায়ী হিসাবে খাদিজার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। চতুর্দিকে তার নামদাম। একজন বড় ব্যবসায়ী হিসাবে সবাই তাকে চিনতে পারল। হযরত খাদিজা নির্দেশ ছিল তার কর্মচারীদের প্রতি, কোনো ক্ষেত্রে কারো সাথে কোনো প্রতারণা করা যাবে না, সকল ক্ষেত্রেই সততা রক্ষা করবে। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন, তখনও তিনি কিন্তু একাই ছিলেন। বাবার ঘরের মেয়ের মতোই তিনি তার পিতার ঘরে অবস্থান করে তিনি ব্যবসা পরিচালনা করতেছেন। কিন্তু প্রথম থেকেই আমরা দেখি হযরত খাদিজার মন মানসিকতা, সততা, সত্যবাদিতা কতটুকু ছিল যে যতগুলা কর্মচারী ছিল সবার প্রতি তার নির্দেশ ছিল কোনো অবস্থায় যেন ব্যবসার মধ্যে কোনো ধরনের প্রতারণা না হয়, খুব বেশি লাভের লালসা না করা, আর অল্প লাভে বিক্রি করা, অধিক ক্রেতা সংগ্রহের ব্যবস্থা করা, ক্রেতার কাছে মালের দুষ্ত্রুটি গোপন না করা, নির্ভেজাল মালের সাথে ভেজাল মাল মিশিয়ে না দেয়া, আর ক্রেতার সাথে উত্তম ব্যবহার করা। এই নির্দেশগুলো তার কর্মচারীদের প্রতি যথাযথভাবে তিনি দিয়েছিলেন এবং কর্মচারীরাও তা নিয়মিত এই নির্দেশগুলো পালন করে চলতেন। এ কারণে ব্যবসায়ী মহলে তার আসন ছিল সবার উপরে, আর ধনী হিসাবেও তার স্থান ছিল সবার উপর। আরবে তখন সাধারণত দুটি নিয়মে ব্যবসা ছিল। একটি নিয়ম হলো মহাজনগণ বেতনভোগী লোকদের দিয়ে ব্যবসা করত, কর্মচারীদের বেতন দেয়া হতো এবং ব্যবসায় যা লাভ হতো তা মহাজনই ভোগ করত। এরপর আমরা দেখতে পাই, যেহেতু ব্যবসা দিনকে দিন অনেক বেশি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে, আরও বেশি দক্ষ কর্মচারীর প্রয়োজন। তাই হযরত খাদিজা তিনি উপযুক্ত কর্মচারী তিনি খুঁজতে শুরু করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশ্রয়দাতা ও লালন পালনকারী চাচা আবু তালিব অভাবগ্রস্ত ছিলেন। তার পরিবারের লোক সংখ্যা ছিল বেশি এবং কোনো আয়ের লোকজন ছিল না, তাই সংসারে অভাব লেগেই থাকত। সে কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা দীক্ষা লাভ করা হলো না। আমরা এখন একটু আসি কিভাবে হযরত খাদিজা আল্লাহ রসুলের সন্ধান পেলেন।
তো আমরা দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু তার চাচার গড়েই তিনি লালিত পালিত হয়েছিলেন এবং আবু তালিবের অবস্থা ভালো ছিল না, তাই তিনি লেখাপড়া শিক্ষা করতে পারেননি এবং তিনি নিজেই চাচাকে সহযোগিতার জন্য এবং কিছু কামাই করার জন্য চাচার ব্যবসাতে তিনি সাহায্য সহযোগিতা করতে লাগলেন। মাঝে মধ্যে তিনি ব্যবসার কাজে সফরেও যেতেন। তো এখানে একটি বিষয় বলা আবশ্যক মনে করি, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তাকে নবী হিসাবে তিনি সিলেক্ট করে নিয়েছেন, তাই আল্লাহ তাআলার পরিকল্পনা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শিক্ষা দেওয়ার মতো তো এই পৃথিবীতে আর কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া, যেহেতু তিনি হচ্ছেন এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তিনি হচ্ছেন যে মহামানব, যাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা পরিকল্পিতভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কোনো ধরনের কোনো একাডেমিক্যাল শিক্ষা বা কোনো টিচারের মাধ্যমে কোনো শিক্ষা নেয়া, এই সুযোগ থেকে আল্লাহ তাআলাই তাকে বঞ্চিত রাখলেন। সুবহান আল্লাহ, দেখেন আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনাটা। তাই লেখাপড়া না করে তিনি চাচার ব্যবসার কাজে তিনি সহযোগিতা করতে লাগলেন এবং প্রথম থেকেই তিনি যথেষ্ট সুখ্যাতি লাভ করেছিলেন। ব্যবসা ক্ষেত্রে অবতীর্ণ হয়ে তার স্বভাবসুলভ সততা, কর্মদক্ষতা প্রদর্শন করে অচিরেই সকলের দৃষ্টি তিনি আকর্ষণ করলেন। ব্যবসায়ী মহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি, সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তিনি যে একজন সৎ, বিশ্বাসী, বিশ্বস্ত এবং সুন্দর চরিত্রের লোক, একথা লোকেরা আগে থেকেই জানত। ব্যবসায়ী ক্ষেত্রে চতুর্দিকে সবাই তার প্রশংসা করতে শুরু করল। এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার পরিধি যতই বাড়তে শুরু করলো, তিনি একজন যোগ্য লোক খুঁজতে থাকলেন এবং যার সততা রয়েছে, ব্যবসার যোগ্যতা রয়েছে, এমন একজন মানুষের প্রয়োজন। ঠিক এ সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খোঁজ পেয়ে গেলেন। একটি বর্ণনায় জানা যায় হযরত খাদিজা নিজের ভাইয়ের মেয়ে ফাতেমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট প্রস্তাব দিয়ে পাঠান যে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসার দায়িত্ব গ্রহণ করবেন কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই প্রস্তাব শুনে তার চাচা আবু তালিবের কাছে জিজ্ঞেস করলেন। আবু তালিব তখন এই ব্যাপারে তিনি রাজি হলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত খাদিজার ব্যবসা প্রতিষ্ঠানে যোগদান করতে সম্মতি জানালেন। এভাবে আমরা দেখি যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খোঁজ খবর পেয়ে তার নিজের ব্যবসায় তিনি তাকে নিযুক্ত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বপ্রথম হযরত খাদিজার ব্যবসায়ী পণ্য নিয়ে শাম দেশে রওনা করলেন। তার সঙ্গে সাহায্যকারী হিসাবে হযরত খাদিজা আরো দুজন লোক দিয়ে দিলেন। তাদের একজন হযরত খাদিজার প্রবীণ এবং বিশ্বস্ত গোলাম মাইসারা। গন্তব্যস্থলে পৌঁছার পর সাথে সাথেই তাদের মাল বিক্রি হয়ে গেল। এ সফরে হযরত খাদিজার ব্যবসায় লাভ হলো অনেক বেশি। শাম দেশে বাণিজ্য কাফেলা এবার যে মুনাফা অর্জন করে ফিরেছে, হযরত খাদিজা বৈদেশিক বাণিজ্যে এবারের সফরের মতো কোনোদিনই এ পরিমাণ মুনাফা
লাভ করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্বভাবসুলভ সততা রক্ষা করে শুধু নিজের অতুলনীয় কর্মদক্ষতা যোগ্যতার বলেই তা সক্ষম হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখন ব্যবসার পণ্য নিয়ে শাম, সিরিয়া, বসরা, ইয়েমেন প্রভৃতি দেশে সফর শুরু করলেন এবং প্রতিবারই তিনি ধারণাতীত মুনাফা লাভ করে আসলেন। তবে ফিরে শুধু মুনাফা করেই আসবেন তাই নয়, ব্যবসার ক্ষেত্রে খরিদ্দার ও বিক্রেতাদের সাথে বিশ্বস্ততা, সততা ও ন্যায়নীতি প্রদর্শন করে তাদের মনও জয় করে নিলেন। কেউ তার ব্যবহার ও আচরণে কোনরূপ প্রতারণা বা ছলচাতুরির পরিচয় পায়নি, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্বভাবের মধ্যে কোনোদিনই জন্মগতভাবেই তার স্বভাব ছিল ব্যতিক্রম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উল্লেখিত গুণাবলীগুলো খাদিজার ব্যবসায়ে দৈনন্দিন অধিকতর উন্নতির পথে অগ্রসর করে চলেছে। হযরত খাদিজা নিয়মিত তার খোঁজখবর রাখতেন। ব্যবসার উন্নতিতে তার সম্পদের প্রাচুর্য এখন আগের চেয়ে অনেক বেশি, তাই খাদিজা খুশি ও তৃপ্তির আনন্দে খুবই ছিলেন উৎফুল্ল। গরিব দুঃখীকে দান করার অভ্যাস ছিল তার খুব বেশি। মনের আনন্দে এখন তিনি সেই দান আরো অনেক গুণ বাড়িয়ে দিলেন। দুঃখী, দরিদ্র, অভাবগ্রস্ত পাড়া প্রতিবেশীকে এখন তিনি মুক্ত হস্তে দান করেন আর প্রাণ খুলে মহান আল্লাহর গুণকীর্তন আর নিজে কৃতজ্ঞতা প্রকাশ করেন। যেহেতু তিনি তো কিতাবদারী, হযরত খাদিজা এখন কেমন একটা নতুন তৃপ্তির আনন্দে সর্বাপেক্ষা বেশি খুশি, যেন তার মতো সুখী কেউ নেই। একদিকে তিনি যেমন মান, সম্মান, গৌরব, ধন সম্পদে আরবের বুকে অতুলনীয়, অপরদিকে মানসিক খুশি ও তৃপ্তি লাভের ক্ষেত্রেও সবার শীর্ষে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা দেখি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কে ব্যবসার মধ্যে যখন তিনি প্রতিনিয়ত ব্যবসায়ী পণ্য নিয়ে আসতেন, একটা লেনদেন, তার যে গুলাম তার কাছ থেকে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আচরণ, ব্যবহার সব কিছু তিনি জানতে পারলেন। এতে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি আরও তিনি মুগ্ধ হয়ে গেলেন। ইবনে ইসহাক বলেন, হযরত খাদিজার ব্যাপারে সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব যতই থাকুক না কেন, হৃদয়ের ব্যাকুলতা দমন করতে না পেরে একদিন তিনি নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে উপস্থিত হয়ে তার কাছে স্বীয় অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। মানে ওইটা তো ইতিহাস, তো সঠিক ব্যাপার আমরা বলতে পারবো না। ঐতিহাসিকগণ যেভাবে বলছেন সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। যেমন আমরা এখান থেকে জানতে পারি যে হযরত খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বামী হিসাবে বরণ করার আশায় অধিক ব্যাকুল ছিলেন। এ ব্যাপারে তিনি যথেষ্ট সন্দেহ এবং নৈরাশ্যের দুলায়ও দুলছিলেন। যেহেতু তিনি একা একজন মহিলা, তার কোনো ছেলে মেয়ে নেই, এত বিরাট সম্পদ মালিক তিনি, এগুলো দিয়ে তিনি কি করবেন? আর যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো এত চারিত্রিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, ব্যবহারিক সৌন্দর্য এমন একজন মানুষ, তিনি মনে মনে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন এবং তিনি ভাবছিলেন যে আল্লাহ তাআলা কি তার মনের আকাঙ্ক্ষা পুরো করবেন? সে মহাপুরুষ, যার মধ্যে অতুলনীয় গুণ, তিনি কি কখনো খাদিজার মতো একজন সাধারণ রমণীকে বিয়ে করবেন? তদুপরি তিনি হলেন 25 বছর বয়স্ক, সেরা রূপবান, সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক। পক্ষান্তরে খাদিজা ভাবছেন যে তিনি হলেন 40 বছর বয়স্কা একজন বিগত যৌবনা প্রৌঢ়া নারী। তিনি কিভাবে তাকে জীবনসঙ্গিনী হিসাবে গ্রহণ করবেন? এ ধরনের চিন্তা ভাবনা হযরত খাদিজার মনের মধ্যে উলটপালট করছিল। উপরন্তু তিনি গুণে, মানে, যশে, সম্পদে ও সচ্চরিত্রতায় আরবের একজন শ্রেষ্ঠ মহিলা ছিলেন। তাই তিনি ভাবলেন যে কিভাবে
এই সম্পর্কটা করা যায় সে ব্যাপার নিয়ে তা হযরত খাদিজা চিন্তা করতে থাকলেন। তো হযরত খাদিজার নিকট তার একজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি চাইলেন যে কিভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে তার এই প্রস্তাবটি তিনি পেশ করবেন। তখন নাফিসা নামে তার একজন খুব বিশ্বস্ত মহিলা, সে ছিল খুব চালাক এবং বুদ্ধিমতী, তার মাধ্যমেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে প্রস্তাবটা পেশ করলেন এবং হযরত খাদিজা তাকে শিখিয়ে দিলেন যে কিভাবে তিনি বিষয়টাকে উত্থাপন করবেন। প্রথমেই যেন বিষয়টাকে তিনি না বলেন, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাক্ষাৎ করে ব্যবসা সম্পর্কে কিছু কথাবার্তা বলবেন। তারপর বিভিন্ন কথাবার্তার মধ্যে তাকে জিজ্ঞেস করবেন, আপনার তো বিয়ের বয়স হয়েছে, কেন বিয়ে করছেন না? এভাবে হযরত খাদিজা নাফিসাকে শিখিয়ে দিলেন। নাফিসা ঠিক সেভাবেই এই প্রস্তাবটা পেশ করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাব দিলেন, বিয়ে করার মতো সংস্থান তো আমার হয়নি। স্ত্রীর ভরণ পোষণ দেনমোহর জোগাড় না করে বিয়ের কথা চিন্তাও করা যায় না। নাফিসা বললেন, আপনার ওজরের যুক্তি আছে নিশ্চয়। আচ্ছা, যদি এমন কোনো মহিলা আপনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় যে বংশর দিক থেকে উত্তম, রূপে গুণে চরিত্রে শীর্ষস্থানীয়, সততা সুনাম সম্মানে ধনে সম্পদে অতুলনীয়, উপরন্তু সে মহিলা যদি বিয়ের জন্য আপনার যাবতীয় খরচ বহন করে, তাহলে কি আপনার বিবাহে কোনো রূপ আপত্তি থাকবে? তার কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিস্ময় প্রকাশ করে বললেন, আপনি যা বলছেন তা তো সম্পূর্ণ অসম্ভব। কে এমন মহিলা থাকতে পারে যে এত বড় বোঝা ও দায়িত্ব নিজ মাথায় নিয়ে নেবে? আর কোন স্বার্থেই বা? নাফিসা বললেন, দেখুন, সে ভাবনা তো আপনার নয়, সে ভাবনা হলো সে মহিলার। এরূপ অবস্থা হলে আপনি কি সে মহিলাকে বিয়ে করতে প্রস্তুত আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জিজ্ঞেস করলেন, এমন মহিলা কে, খুলে বলুন। নাফিসা বললেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং এ মহিলা। একথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভাবলেন, অগাধ ধন সম্পদ এবং এত নামি দামি মহিলা খাদিজা তার মতো এক নিঃস্ব ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে কোন স্বার্থে? যেহেতু আরবের নিয়ম একজন মহিলার কয়েকবার বিয়ে হয়, বারবার বিয়ে হয়, যেটা আমাদের সমাজে প্রচলিত নয়। পুরুষরাও কিন্তু কয়েক বিয়ে করে, বিবাহিত হোক কুমারী হোক, এতে এমন কিছু যায় আসে না। যেটা আমাদের সমাজে যে সামাজিক রীতি হিসাবে যে ধরনের প্রচলন, আরবে কিন্তু সেরকম না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চিন্তাও করলেন না যে উনি বয়স্ক, বরং তিনি চিন্তা করলেন আরবের মধ্যে ধনে সম্পদে প্রাচুর্যে শৌর্যে বীর্যে এমন একজন মহিলা, তার মতো একজন গরিব মানুষকে, যার কোনো কিছুই নেই, বিয়ে করার মতো কোনো ক্ষমতাও নেই, ভরণ পোষণ করার মতো কোনো ক্ষমতা নেই, একজন মহিলা তিনি কেন বিয়ে করবেন? তারপর তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য না করে তিনি নীরব থাকলেন। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ খবর তার অভিভাবক এবং পিতৃব্য আবু তালিব, হামজা ও আব্বাসের কাছে ব্যক্ত করলেন। হযরত খাদিজার ধন সম্পদ, সুনাম, বংশীয় আভিজাত্য, চারিত্রিক পবিত্রতার কারণে তাহেরা অর্থাৎ পবিত্র আখ্যা প্রভৃতির কারণে প্রত্যেকেই এ প্রস্তাবের কথা শুনে সন্তুষ্ট হলেন এবং বাতিজাকে বিয়ের অনুমতি দিলেন। আবু তালিব মনে করলেন তার ভ্রাতুষ্পুত্র অভাবগ্রস্ত, পক্ষান্তরে খাদিজা মক্কার সেরা সম্পদশালিনী, সুতরাং এমন একটি মেয়ের সাথে তার বিয়ে বন্ধন স্থাপিত হলে বাতিজা মুহাম্মদ সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, একথা চিন্তা করে তিনি খুশি হলেন। এখন আমরা দেখি পরবর্তী সময় কি হয়। যেহেতু উভয় পক্ষই রাজি হয়ে গেলেন, খাদিজার মনের আশাও পূরণ হয়ে গেল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যারা গার্জিয়ান,
তারাও খুব খুশি মনে তারা সম্মতি হলেন। বিয়ে অনুষ্ঠানের স্থান নির্ধারিত হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। নির্দিষ্ট তারিখে আবু তালেব, তার ভাই হামজা, আব্বাস প্রমুখ বনু হাশিমের গণ্যমান্য ব্যক্তিসহ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে হযরত খাদিজার বাড়িতে গমন করেন। উভয় পক্ষের লোকদের মধ্যে কথাবার্তাও হয়। তারপর পাত্রপক্ষের পক্ষ থেকে আবু তালিব দাঁড়িয়ে এক বক্তব্য পেশ করেন। এ ভাষণে তিনি সর্বপ্রথম স্রষ্টার প্রশংসা করে তার বংশীয় মর্যাদা, বিশেষত হাশেমি বংশের ঐতিহ্য শ্রেষ্ঠত্ব বর্ণনা করে তার ভ্রাতুষ্পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহান গুণাবলী প্রকাশ করেন। অতঃপর তিনি খাদিজার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব পেশ করলেন। এরপর বসে পড়লেন। পাত্রীপক্ষ থেকে খাদিজার চাচা আমর ইবনে আসাদ উঠে দাঁড়ালেন এবং তিনিও একটি ভাষণ দিলেন। ভাষণে তিনিও সর্বপ্রথম স্রষ্টার গুণগান করে তারপর নিজের বংশের মর্যাদা স্বীকার করে নিয়ে বললেন, প্রভুর কৃপায় আমাদের বংশ মর্যাদা কোনো ক্রমে কম নয়। আপনাদের বংশের সাথে আমাদের বংশ কয়েক পুরুষ পূর্বে গিয়ে পরস্পর মিলিত হয়েছে। খাদিজার পিতামাতা উভয় কুলি কুরাইশ বংশোদ্ভূত। এভাবে উভয় পক্ষের গৌরবগাথা প্রচার করার পর তিনি অভিভাবক হিসাবে ভাতিজি খাদিজার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে আবু তালিব প্রদত্ত বিয়ের প্রস্তাব কবুল করলেন। সে সময় আরবে মুহরানা রেওয়াজ ছিল। হযরত খাদিজার বিবাহে তার চাচা আমর ইবনে আসাদের প্রস্তাবে 500 দিরহাম মুহরানা নির্ধারণ করা হলো। উভয় পক্ষের গার্জিয়ানের ইজাব ও কবুলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও খাদিজার বিয়ে সম্পন্ন হলো। সুবহানাল্লাহ। বিয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স হয়েছিল 25 বছর 2 মাস 10 দিন, আর হযরত খাদিজার বয়স হয়েছিল পূর্ণ 40 বছর। অথচ আল্লাহ পাকের কৃপায় এ দম্পতির দাম্পত্য জীবন একাধারে 25 বছর ধরে পরিপূর্ণ সুখ ও শান্তির মধ্যে অতিবাহিত হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৎকালীন বিয়ে প্রথার মধ্যে খুতবা পাঠও ছিল অপরিহার্য। খুতবা পাঠ করার রীতি এ যুগেও আছে, তবে এ যুগে বিয়ের খুতবা পাঠ করেন যিনি বিয়ে পড়াইয়া দেন, আর এ খুতবার মধ্যে আল্লাহ ও রসুলের প্রশংসা করে পাত্রপাত্রীর প্রতি নসিহত ও ধর্মীয় উপদেশ প্রদান করা হয়। পক্ষান্তরে প্রাচীনকালের খুতবার রীতি ছিল অন্যরকম। যেমন আমরা দেখতে পাই, পাত্রপাত্রীর উভয় গার্জিয়ান পৃথক পৃথকভাবে ভাষণ প্রদান করেন। তারা প্রত্যেকেই স্রষ্টার প্রশংসা করেন, নিজেদের প্রভাব প্রতিপত্তি বংশ গৌরব জুড়ে সুরে প্রচার করেন, পাত্রপাত্রীর কল্যাণ ও মঙ্গল কামনা করে ইতি টানেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ও হযরত খাদিজার বিয়ে অনুষ্ঠান আরেক ব্যাপার দেখা গেল। বিয়ের ইজাব কবুল হলো দুপক্ষের দুজন অভিভাবকের মাধ্যমে। এক পক্ষের অভিভাবক প্রস্তাব করলেন, অন্য পক্ষের অভিভাবক তা কবুল করলেন। এ ধরনের বিয়ে প্রথা বর্তমানেও রয়েছে। তবে তারা সাক্ষীর সম্মুখে পাত্র ও পাত্রীর নিকট থেকে অনুমতি নিয়ে নেন, অথবা পাত্র ও পাত্রী পূর্বানেই তাদের পক্ষ থেকে অভিভাবকগণকে প্রতিনিধি মনোনয়ন করে দেন। যতদূর মনে হয় এ ব্যবস্থা আগেও প্রচলিত ছিল। হযরত খাদিজার রূপ, গুণ, ধন সম্পদ ও নানাবিধ কারণে তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কুরাইশ গোত্রের অনেক লোক লালায়িত ছিল এবং অনেক পাত্র প্রস্তাবও দিয়েছিল। এবং যারা প্রস্তাব পেশ করেছিল তারা কিন্তু সবাই যেমন ছিল ধনী, জ্ঞানী, গুণী, কোনো দিকেই তাদের কোনো কমতি ছিল না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিয়ের প্রস্তাবগুলোকে তিনি নাকচ করে দেন, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যখন তার বিয়ে হয় তখন এই মানুষগুলো খুব ক্ষেপে যায়। যেহেতু তারা তাদের মন নিয়েই চিন্তা করে, তারা এই চিন্তাটা করে যে তাদের কোনো দিকে কোনো কমতি ছিল না, রূপে, গুণে, জ্ঞানে, টাকা পয়সা, অথচ তাদেরকে বাদ দিয়ে
কিভাবে খাদিজা একজন গরিব মানুষের সাথে, যার কোনো কিছুই নেই, সেই মানুষটার সাথে কিভাবে খাদিজার বিয়ে সম্পন্ন হয়। এটা ছিল কিন্তু এই কুরাইশদের যারা বিয়ের প্রস্তাব দিয়েছিল, গণ্যমান্য যে লোকগুলো, তারা কিন্তু খুব হিংসা ভাবাপন্ন হয় যে খাদিজা কিভাবে তাদের প্রস্তাবগুলো নাকচ করে দিয়ে একজন যার জন্মলগ্ন থেকেই যে মানুষটি এতিম, যার কোনো কিছু নেই, এত দরিদ্র একজন যুবক, সেই যুবকের সাথে এত ধনশালী খাদিজা, তার বেতনভোগী কর্মচারী, এর সাথে কিভাবে খাদিজার বিয়ে হয়, এ নিয়ে তারা খুব আক্রোশ প্রকাশ করে। কিন্তু খাদিজা এগুলোকে কোনো ভ্রুক্ষেপ দেন না, যেহেতু তিনি পছন্দ করেন একজন উত্তম স্বভাব চরিত্রের মানুষ, একজন সাধু পুরুষ। গরিব হলেও খাদিজার কিছু আসে যায় না, যেহেতু তিনি নিজেই তো অনেক ধনী, তার তো সম্পদের কোনো প্রয়োজন নেই। তাই তিনি এইসব তাদের বাড়াবাড়িকে তিনি কোনো গুরুত্বই দেননি, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে স্বামী হিসাবে পেয়ে তিনি খুব খুশি হন এবং তিনি মনের আনন্দে নিজের পক্ষ থেকেই এই বিয়ের প্রস্তাব তিনি পেশ করেন। হযরত খাদিজার নিকট এত বড় এক বিরাট দান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো একজন মানুষ পেয়ে তিনি যেভাবে আনন্দিত হন, মনের শান্তি তিনি লাভ করেন, ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার প্রিয়তমা স্ত্রীকে পেয়ে তিনিও তার নিজেকে ধন্য মনে করেন। এবং আমরা দেখি ইতিহাস থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর দ্বিতীয় কোনো বিয়েই করেননি। সুবহানাল্লাহ। এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এত বেশি সন্তুষ্ট ছিলেন যে যতদিন তিনি জীবিত ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর সব সময় তিনি অন্যান্য স্ত্রীদের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তিনি বলতেন। এর কারণ ছিল যে তিনি কতটুকু নিজের মনের ভিতরে যে শান্তি, স্বস্তি এবং যে তৃপ্তিটুকু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে পেয়েছিলেন, এটা ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পর সম্পূর্ণ ধন সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে তিনি তুলে দেন। সুবহানাল্লাহ। তিনি কোনোদিন জিজ্ঞেসও করেননি যে এই ধন সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করতেছেন, কিভাবে ব্যয় করতেছেন, একটা কানাকড়িও তিনি নিজের হাতে রাখেন নাই। সুবহানাল্লাহ। এটা ইতিহাস সাক্ষী যে এ ধরনের দ্বিতীয় একজন মহিলা খুঁজে পাওয়া অনেক কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি নিজের মনে মনে চিন্তা করতেন, তিনি যত গরিব, অসহায়, এতিম, বিধবা, এদের জন্য তিনি ব্যবসার সমস্ত মাল সম্পদ তিনি অকাতরে তিনি তাদেরকে দান করতেন। এবং তিনি মনে মনে চিন্তা করতেন, তার ভিতরে একটা অস্বস্তি ছিল যে খাদিজার এই টাকা পয়সা তিনি নিজের হাতে খরচ করতেছেন এবং খাদিজা তো তাকে
একটি কথাও তিনি কিভাবে কি করতেছেন সে ব্যাপারে খাদিজার কোনো চিন্তা ভাবনাও ছিল না, তিনি কোনোদিন তাকে প্রশ্নও করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স 40 বছর যখন পূর্ণ হয় নাই, নবুয়ত তিনি লাভ করেন নাই, নবুয়ত লাভের আরো কিছু বাকি রয়েছে, এ সময় তিনি নানা ধরনের বিচিত্র ঘটনা প্রত্যক্ষ করতে লাগলেন। তিনি রাত্রে স্বপ্নে দেখলেন, যা স্বপ্ন দেখতেন তা পুরাপুরি ঠিক হতো, এবং এজন্য তার মনের ভিতরে যে একটা অস্বস্তি, একটা পেরেশানি তিনি ভোগ করতেন, আর সেজন্য তিনি জনপদ থেকে দূরে পাহাড় পর্বতে অরণ্য এলাকায় একাকী চলে যেতেন। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এভাবে নিজের মনে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনকে তিনি খুঁজতে থাকতেন, যেহেতু তখনও তিনি নবুয়ত লাভ করেননি, এ অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে এই এত উঁচু পাহাড়ের মধ্যে তিনি চলে যেতেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে খাবার পৌঁছায় দিতেন। এমনও হতো যে একসাথে 3 দিন 4 দিন 5 দিন হয়ে যেত, আল্লাহ রসুল বাড়িতে ফিরেননি। খাদিজা তিনি হতাশ হয়ে তাকে খুঁজতে বের হয়ে যেতেন এবং লোক পাঠাতেন চতুর্দিকে, যে না জানি কি হয়েছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। এইভাবে ইসলাম গ্রহণের পূর্বেও যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন মানসিকতা ব্যবহার আচরণ এত সৌন্দর্যমণ্ডিত ছিল, ইসলাম গ্রহণের পূর্বেও তিনি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেবা করতেন, তার সম্পূর্ণ টাকা পয়সা তিনি তার হাতে তুলে দিয়েছেন, তিনি অকাতরে সব কিছু খরচ করতেছেন। এইগুলার মাধ্যমে আমরা হযরত খাদিজার সুন্দর চরিত্র, সুন্দর গুণাবলী, ব্যবহার এবং আদর্শের পরিচয় আমরা দেখতে পাই। আর আল্লাহ রব্বুল আলামিন তাকে এই আদর্শের জন্য, এই চরিত্রের জন্য, সুন্দর উদার মন মানসিকতার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য তিনি পূর্ব থেকেই তাকে নির্ধারণ করেছিলেন। সুবহানাল্লাহু তাআলা। অতএব ইনশাআল্লাহ আগামীতে আমরা হযরত খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের মূল বিষয় নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আজকে আমরা প্রস্তুতি বা ভূমিকা হিসাবে এই পর্যন্ত আমরা আসলাম। এখন মূল ঘটনাটা আসবে যে তাদের বিবাহিত জীবন, নবুয়ত জীবন, তিনি কিভাবে নবুয়তের জীবনে এবং ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ রসুলকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছেন, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচনায় আসবে। তো এ পর্যন্ত আমরা যা জানলাম, যা শুনলাম, এখান থেকে আমরা হযরত খাদিজার যে চরিত্র, তার ব্যবহার, তার দানশীলতা, বংশ গৌরব সব কিছুর পরিচয় আমরা পাই। এবং বিয়ের পূর্বেই কিশোরী অবস্থায় তাকে সেখানকার আরবের লোকেরা তাহেরা উপাধি দিয়েছিলেন তার চারিত্রিক গুণাবলীর জন্য। অতএব আল্লাহ তাআলা তাকে নবীর জন্য নির্ধারণ করে রেখেছেন, এই সুন্দর চারিত্রিক গুণাবলী দিয়ে তাকে তৈরি করেছেন। তো আমরা ইনশাআল্লাহ খাদিজার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।